আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূর দূরান্ত থেকে, দেশে কিংবা প্রবাস থেকে, যে যেখান থেকে আমার আজকে নতুন আরেকটি ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাবিবুল্লাহ আল কাসেম। আজ আমি বিশেষ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। খুবই আনন্দের এবং সুখবর দেওয়ার জন্য এই ভিডিওটি করছি। এটা হলো আমাদের নরসিংদী ইসলামপুর মাদ্রাসার সাবেক শিক্ষক এবং আশরাফিয়া মাদ্রাসার সাবেক গর্বিত মুহতামিম, সফল মুহতামিম, বর্তমানে নরসিংদী মনোহরদী চোরাবাজারের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব ফজিলত শেখ হযরত মাওলানা আমজাদ হোসেন আড়াই হাজারি হুজুর তার লিখিত দৈনন্দিন আমল, সকাল সন্ধ্যা ও দিবারাত্রি গুরুত্বপূর্ণ আমল ও দোয়া, এই বিষয়টি নিয়ে যে চমৎকার কিতাবটি তিনি আমার প্রতিষ্ঠিত হাবিবি প্রকাশনী থেকে তিনি প্রকাশ করেছেন, এই কিতাবটি আজ আমি হযরতকে তুলে দিচ্ছি। কিতাবটি হাতে পেয়ে আসলে ভিতরে আপনি যতটুকু দেখলেন, এই সব কিছু মিলে আপনার অনুভূতি আমরা কিছু জানব। আলহামদুলিল্লাহ, অনেকগুলি প্রিন্টার কাছে আমরা অতীত গিয়েছি। হাবিবি প্রকাশনী এখানে গিয়ে যে সহজে আমি এই জিনিসগুলি করতে পেরেছি, শুধু সহজে না, যেই জায়গায় আরও 2-3 জন লোক লাগতো এগুলি সংস্কারে, তো উনি নিজ হাতে নিজে সংস্কারও করেছেন, যেহেতু উনি হাফেজ মাওলানা বড় মুফতি সাহেব এবং উনিও একজন নিজে বড় লেখক। ওনার দ্বারা অনেকগুলি কিতাব, অনেকগুলি বই প্রকাশিত হয়েছে। তো সেই ক্ষেত্রে ওনার এখানে গিয়ে আমরা যে সহজে যে জিনিসগুলি পেয়েছি, বা সহজে উনি আমার মনের যে একটা স্পৃহা, মনের যে একটা আবেগ, সেটা উনি প্রতিষ্ঠিত করেছেন, উনি প্রকাশ করেছেন। আমি এই কিতাবটা এত সহজে বের করতে পারতাম না যত সহজে হাবিবি প্রকাশনী থেকে তথা হাবিবুল্লাহ ভাইয়ের মাধ্যমে পেয়েছি। তবে এই বইটা আমি বহু চেষ্টা করে বড় বড় কিতাব থেকে সংগ্রহ করে, একটা মানুষ ঘুম থেকে উঠার পর আবার ঘুমান পর্যন্ত কিভাবে আমলগুলি করবে, কি কি আমল করবে, 5 ওয়াক্ত নামাজের পর তথা সকাল সন্ধ্যা এবং সারাদিন কি কি আমল করবে, এবং অল্প আমলে কিভাবে সে বেশি নেক পাবে, এই চিন্তাধারায় বড় বড় কিতাব থেকে সংকলন করে বহুদিনের প্রচেষ্টায় আজকে আমাদের দৈনন্দিন আমল কিতাব নামকটি আমাদের হাতে এসেছে। আশা করি, দোয়া করি যে আল্লাহ তাআলা সারা বিশ্বের তথা সারা বাংলাদেশের সকল উম্মতি মুহাম্মদী ভাইয়েরা এটা থেকে উপকৃত হতে পারে। আশা করি যে ব্যক্তি এটা পড়বে, অধ্যয়ন করবে, সে অবশ্যই ইহকাল এবং পরকালে উপকৃত হবে। এই জন্য আমার একটা আবদার তথা দাওয়াতও রইল, আপনারা দৈনন্দিন আমল কিতাবটি পড়ুন এবং দেখুন, আশা করি সকলের ফায়দা হবে। দ্বিতীয়ত কথা হলো, সামনে থেকে আমিও প্রতিশ্রুতি দিতেছি মাওলানা সাহেবকে যে সামনে যত প্রকাশ করব, আমার লিখিত হোক, আমার বন্ধু বান্ধবের হোক, কোনো কিতাব লিখতে হলে আমরা হাবিবি প্রকাশনীরই দ্বারস্থ হব। আপনাদেরও দাওয়াত রাখি, আপনারাও এখানে আসলে আশা করি আপনারা আরাম পাবেন, সহজে আপনাদের মনের যে আবেগগুলি প্রতিস্ফুটিত করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একটা বিষয় জানতে চাইবো, যেহেতু আপনি কথাটা বলেই ফেলেছেন যে আগামী থেকে আপনি ইচ্ছা করেছেন আরও যা কিছু করবেন এখান থেকেই করবেন, তার মানে অবশ্যই এটা আপনার ভালো লাগছে, এটা বোঝাই যাচ্ছে। তারপরেও বলবো, বইয়ের উপরে প্রচ্ছদ, স্পট এবং এই যে সব কিছু মিলে ভিতরে ছাপা জকজকা পৃষ্ঠা, এই সব কিছু মিলে আসলে কোয়ালিটিটা কেমন ছিল? না, কোয়ালিটিটা সবচেয়ে সুন্দর, একের মাল। মনে করি যে এটা বড় চমৎকার সুন্দর হয়েছে। এটা এই সেবাটা বা এই সুন্দর একটা আপনাদের দেওয়া জিনিসটা অন্যত্র পাইনি, পাবে বলে মনে করি না। এখানে খুব ভালো পেয়েছি, এটাই বড় কথা। আসলে গ্রাহক তার হাতে জিনিস দেওয়ার পরে উনি যে মন্তব্যটা করে, এটা হলো বড় বিষয়। আর আমরা অত্যন্ত সততার সাথে, দক্ষতার সাথে এবং আন্তরিকতার সাথে আমরা 4-5 জন মানুষ দিনরাত কাজ করে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছানোর জন্য এটা ব্যাপার। আমি এটা তো এত অল্প সময় যে আমি পাবো সেটা আমি কোনোদিন ধারণাও করি। তো আপনি কিভাবে পারলেন, এটা আপনার হয়তো নিজস্ব অভিজ্ঞতা ছাড়া আর কিছুই মনে করি না। আপনি যে কিভাবে পারলেন জানি না। কত ঘোরাঘুরি করতে হয়, অন্যত্র গেলে রাতকে রাত, দিনকে দিন বসে থাকতে হয়, করতে হয়, প্যারা দিতে হয়। প্যারা তো আমি দেই নাই, বরং আপনি আমাকে প্যারা দিয়ে দিয়ে কাজগুলো আদায় করে দ্রুত করে দিয়েছেন। আমি যে কিভাবে পারলাম এটার একটা রহস্য আছে। এর আগেরও একটা বই প্রকাশ হয়েছে আমার লিখিত, তোহফায়ে রমাদান। আমি
এই যেই সময় দিয়েছি এই সময়ের মধ্যে তো কম্পিউটার কম্পোজই শেষ হওয়ার কথা না। আপনি আমার হাতে বইটা ধরে তুলেছেন, মনে করছি যে উমরাতে যাওয়ার আগে বইটা নিয়ে যাব, আপনি উমরাতে যাওয়ার আগেই আমার হাতে বইটা পৌঁছে দিয়েছেন। সময় দিয়েছিলাম মাত্র 15 দিন। 15 দিনের মধ্যে আপনি সব কিছু গুছিয়ে দিয়েছেন। শুকরিয়া। আপনার ধন্যবাদ, শুকরিয়া গ্রহণ করলাম। পাশাপাশি বলতে চাই, ওই কিতাবটা দেওয়ার সময় একটা কথা এমন ছিল, আপনি বলেছিলেন আমার খুব ইচ্ছা আমি বাইতুল্লাহর গিলাফের কাছে আমার বইটা নিয়ে যাব। এই কথাটাকে আমাকে এত বেশি করেছে যে আমি দিন রাত কাজ করে উমরা যাওয়ার আগের দিন বা 2 দিন আগে যেন দিতে পেরেছি, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং ছিল। আর এই বইটা যেটা আমরা বিভিন্ন জায়গায় প্রেসে গেলে দেখি ডায়েরি অথবা বই যখন প্রেসে যায় তারপরে 30 দিন পর নিতে হয় লেখা থাকে। আর আলহামদুলিল্লাহ আমরা মাত্র সপ্তাহ 10 দিনের ভিতরে এই কাজটা করতে পেরেছি। আর পিছনে আমার পরিবার, বিশেষ করে আমার ওয়াইফ, আমার ছেলে মেয়েরা সহ আমার কিছু ছাত্র যারা আছে তারা দিনের কাজ করেছে অবসর সময়টুকু। সব কিছু মিলে জেলে আপনাকে দিতে পারে সবার কাছে আমি ঋণী হয়ে গেছি। সকলে আপনাদের ঋণ পরিশোধ করার মতো নয়, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমরণ দিনের কাজে লাগায় রাখুক, দিনের খেদমত করার তৌফিক দান করুক। আর প্রত্যেকটা আমল যেন আল্লাহ তাআলা আপনাদের কবুল করে এবং যোগ্য প্রতিদান দান করেন। এবং এর চেয়ে খরচাও যে পরিমাণ আপনারা কম নিতেছেন বা কিভাবে করলে খরচটা কম হতে পারে এই দিক নির্দেশনা দিতেছেন, এগুলো কিন্তু সাধারণত অন্যত্র পাওয়া যায় না। কম খরচেই আমি এই প্রকাশনী থেকে এই বইগুলি পাইলাম। আসলে বিষয়টা এরকম যে কোনো প্রেস থেকে কাজ করলে আপনার কমপক্ষে 1000 2-3000 কাজ করতে হবে, কিন্তু অল্প পরিসরে যদি কেউ করতে চায় সেটা কিন্তু আমাদের এখানে লেজার প্রিন্টের মাধ্যমে করা যায়। আলহামদুলিল্লাহ, আপনারা একজন মুসল্লি, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, উনিও আমাদের আনন্দের সাথে সহযোগী হতে আসতেন। আলহামদুলিল্লাহ। তো প্রথমে কি কিতাবই দেওয়া হতো? হ্যাঁ, এই যে বই, এটা দৈনন্দিন আমল নেন, এটা আপনাকে সর্বপ্রথম দেওয়া হলো। কেমন মনে করুন বইটা পেয়ে আপনার কেমন লাগলো? ইনশাআল্লাহ আমার কাছে অনেক আনন্দ। প্রথম বইটা কিন্তু আপনি পেলেন, জি। আপনি ইনশাআল্লাহ ওনাকে সেভাবে মূল্যায়ন করবেন যেভাবে উনি আপনাকে মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ। দোয়া দিয়ে হোক, যেভাবে হোক ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ সাথে থাকবার জন্য। আমাদের সাথে আপনার মনে যদি ভিডিওটি দেখার পরে এই ইচ্ছা জেগে থাকে, আমিও তো একটা পাণ্ডুলিপি লিখে রেখে দিয়েছি অযতনে, ভাবছি কোথা থেকে ছাপাবো। আপনার সবাই রয়েছে, আমি হাবিবুল্লাহ আল কাসেম, নরসিংদী ভেলানগর ঢাকা বাস স্ট্যান্ড থেকে মানিকপুরে যাবার পথে আল হাবিব তাহফিজুল কোরআন একাডেমির অফিসে এসে যোগাযোগ করলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আপনার যে কোনো ইসলামিক কিতাব অতি সহজে ছাপানোর জন্য এক অনন্য ঠিকানা হাবিবি প্রকাশনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।